أعوذ بالله من الشيطان الرجيم. 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 بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رحيم. ربي زدني علما. اللهم إني أسألك علما نافعا. আমাদের পড়া ছিল কি সাকিন যুক্ত পড়া। জি, আরবিতে স্বর চিহ্ন কয়টি? তিনটি। জবর জের পেশ। জবর জের পেশ। জবর জের পেশকে কি বলা হয়? হারকাত। হারকাত নামে কখনো পরিবর্তন হয় না। আরবিতেও উবাইদুল্লাহ, বাংলাতেও উবাইদুল্লাহ, ইংরেজিতেও উবাইদুল্লাহ, চাইনিজ ভাষায়ও একই। হ্যাঁ, তাই আরবিতেও হারকাত, বাংলাও হারকাত। জি জি আচ্ছা জি বেশ। আচ্ছা, এটা হচ্ছে আমার একদিনে হবে না ভাই, এটা আমাকে প্রথমে বুঝতে হবে। একদিনে হবে না। যেমন ওই যে আমাদের এক ওস্তাদ এখানে আসছিলেন, একদিন এখানে ক্লাস নিয়েছিলেন, উনি যেভাবে শেখাচ্ছিলেন আলহামদুলিল্লাহ ভালো। এভাবে যদি ওইভাবে হার্ডভাবে যদি শেখানো হয় তাহলে আপনিই বলবেন যে না, আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, আর আমি আগাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, দেখুন আপনাদের অনেক অক্ষরগুলো সুন্দরভাবে হচ্ছে। ধূপ করে যদি আমি ওই আগের মতো করি তাহলে দেখা যাবে যে অনেকেই বলবেন না আমার দ্বারা হবে না। তাই আপনি আগে শেখেন, আস্তে আস্তে শেখেন। এই বইটা শেষ হবে, আমরা আবার রিভিশন দেব। ওই রিভিশনের সময় দেখবেন যে এগুলো কমে আসবে। যখন আমরা আম্মা পাড়া পড়ব আরও কমে আসবে। ইনশাল্লাহ আমাদের এগুলো থাকবে না ইনশাআল্লাহ। জি জি আমরা 7 মাস 8 মাস আমরা সময় নিব। আর এমনও হতে পারে যে আপনারা 1 বছর হলে কি হবে যে পুরো কোরআন আমরা খতম করতে পারি ইনশাআল্লাহ। এরকম একটা চিন্তা ভাবনা রাখবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আগে হঠাৎ করে বেশি হার্ডে যাওয়া যাবে না, সেটা আমি তো জানি আর কি। ঠিক আছে, তাহলে জবরে আকা। জি 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 কারণ এই পেশায় যদি আমার বয়স কম, মোটামুটি 14-15 বছর ধরে আমি এই শিক্ষকতাই করি। এই মাদ্রাসায় আছি 12 বছর পার হয়ে গেছে। এখানে আসার আগে বলছিলাম মহিলাদেরকে 1 বছর পড়িয়েছি, আর একটা মক্তবে গ্রামের 2 বছর পড়িয়েছি। বয়স কম হলেও এই বিষয়ে যা হোক অতটা অভিজ্ঞতা অর্জন করতে পারি নাই। যতটুকু পেরেছি আপনাদের ততটুকু দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সহজ হবে ইনশাআল্লাহ, আমিন। আচ্ছা হ্যাঁ, জবরে আকা, জেরে রসিকা, পেশে রস্যকা। এই কথাটা আমি কেন বারবার বলি? জি, আপনাকে প্রতিদিন যদি একটা কথা বলা হয়, বাবা যদি বলে, আপনি একসময় বিরক্ত হয়ে যান। কিন্তু এই কথা যদি বস বলে আপনি বিরক্ত হন না। কেন? বাবার সামনে টাকা দেয় না, এই জন্য বাবার সামনে 1 ঘন্টা 10 মিনিটও থাকতে বিরক্ত লাগে। আর বসের সামনে মায়ের ধর যতই করুক, বকাবকি যতই করুক, সারাদিন আছে, কোনো সমস্যা নেই, কারণ টাকা আছে। তো বিষয়টা এরকম। যা হোক, তা আমার ওই 3টা বারবার বলার কারণ হচ্ছে আমরা এই 3টা যদি ভুলে যাই তাহলে আমরা কিন্তু কোরআন পড়তে পারবো না। সেটা কি হারকাত। এই হারকাতটাই হচ্ছে মেন।
হারকাত কি? জবর জের পেশ। একেবারে সহজ একটা বিষয়। এই একটা জিনিসও যদি আপনি মাথায় রাখতে পারেন, আর বাদ বাকি একেবারেই সহজ, আর টেনশন করা লাগবে না। জবর জের পেশ, আকার, রস্যিকার, রস্যুকার, এই তিনটা জিনিস। জি দেখেন এখানেও তাই আছে। হা জবর কি? হা। বার আমি কি অক্ষর নিব? বাংলার ব নিব, হাব। তাহলে আইন জবর আ, আইন নুন জবর আন। কেন আন হলো? আইন জবর আ, নুনের ন, কি হলো? আন। দেখেন একেবারে সহজ। আইন জবর আ, আইন সদ জবর আস, মিম জবর মা, আইন জবর আ, আইন মিম জবর আম, আইন জবর আ, আইন মিম জবর আম, আইন জবর আ, আইন ওয়াও জবর আও, আইন জবর আ, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ। এখানে কেন টানতে হবে? কেন টানতে হবে? জবরের বামে খালি আলিফ। সহজ একটা কথা, জবরের বামে খালি আলিফ। আমরা অন্য কোনো কথা বলবো না, শুধু জিজ্ঞাসা করবো এখানে কেন টানতে হবে? জবরের বামে খালি আলিফ, শেষ। যখন আপনি অন্য কিছু বলতে যাবেন কি হবে দেখেন, এখানে টানতে হবে। কেন টানতে হবে? ওই টানতে হবে, মানে কেন যে টানতে হবে এটা আমি বুঝাতে পারবো না। তাহলে কি বলবো? জবরের বামে খালি আলিফ, শেষ। তাহলে কয় আলিফ টানতে হবে? এক আলিফ। 1 সেকেন্ড সময়। আ আ আলামিন, আলামিন। হাবা জবর হাব, হাব, হাব। হাবা জবর হাব, হাব। হাব হচ্ছে হাব। হা এর গলার এই হলফের মধ্যখান। জি হাব। আপনাদের বইয়ের উল্টা পিঠে দেখেন এই সিরিয়ালগুলো দেওয়া আছে, কোন অক্ষর কোথায় থেকে উচ্চারণ করব দেওয়া আছে, প্রতিটা বইয়ের পিছনে দেওয়া আছে। আবার অনেকের বইয়ের পিছনে ফুল দাগানো আছে। দেখেন 2 নাম্বার মাখরাজ আছে। ওই হলক যে আছে, হলকের মধ্যখান থেকে 2টা অক্ষর উচ্চারণ হয়, সেটা হচ্ছে কি? আইন হা, হা আইন। আমি ওই 2টাই লিখেছি। দেখেন ওই যে কঠিন মনে হয় ওই 2টাই লিখেছি, যে আমরা ওই 2টাই আমরা মাস করবো ইনশাআল্লাহ। বলেছিলাম ঝাল লাগলে কি উচ্চারণ করি? এইটাই এইটাই। হা, হা বা জবর হাব, হাব। হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ। হাসাদ জবর হাস, হাসাদ জবর হাস, হাস। চেষ্টা করেন। হাস, হাস। হাওয়াও জবর হাও। আবার বলেন হাও, হাও। হায়া জবর হাই, হায়া জবর হাই। হা আলিফ জবর হা। কয় আলিফ টানতে হয়? 1 আলিফ টানতে হয়। কেন 1 আলিফ টানতে হয়? জবরের বামে খালি আলিফ, 1 আলিফ টানতে হয়। সহজ বিষয়। জবরের বামে খালি আলিফ। না, হারকাতের বাম পাশে হবে না। শর্ত হচ্ছে একটা জায়গায় জবরের বামে খালি আলিফ। জেরের বামে যদি খালি আলিফ হয় হবে না। না সেটাই বলছি, জবরের বামে যদি খালি আলিফ হয় তাহলে টানতে হবে।
অথবা জবরটা খাড়া হতে হবে। এই দুই ধরনের যদি জবর থাকে এক আলিফ টানতে হবে। হ্যাঁ, তারপরে আসেন পেশ। পেশের বামে ওয়াও সাকিন, মানে পেশের বামে এই যেখানে দেখেন ওয়াও সাকিন আছে, কিন্তু এখানে কি নাই? পেশ নাই। পেশ আছে, ওয়াও সাকিন নাই, মানে ওয়াও সাকিন আছে কিন্তু পেশ নাই। অনেক সময় কথাটা বলতে উল্টা হয়ে যায়। ওয়াও সাকিন আছে কিন্তু কি নাই? পেশ নাই। তাহলে এখানে টান হবে না। এখানেও তো আছে, কি হবে? হা ওয়াও জবর হাও। যদি এখানে যদি পেশ থাকে তাহলে কি হবে? হা ওয়াও পেশ হু, এক আলিফ টানতে হবে। এই দেখেন এখানে ইয়া সাকিন আছে কিন্তু কি নাই? জের নাই, জবর আছে। দেখেন ইয়া সাকিন আছে কিন্তু কি নাই? জের নাই, টান হবে না। যেমন হাইয়া জবর হাই, যদি জের থাকে হাইয়া জের হি, অথবা জেরটা খাড়া হবে। জেরের বামে ইয়া সাকিন অথবা জেরটা খাড়া হয়। আমরা এটা মুখস্থ করব, এই পড়াটা শেষ হলেই মুখস্থ করব। যারা আপনারা বিকেলে মাঝে মাঝে নামাজের পরে, আসর নামাজের পরে একটু বসেন, তারা জানেন যে আমি এসেই জিজ্ঞাসা করি মাদে আসলি বলো তো, ওরাই বলে। তো সেই মাদে আসলিটা বাচ্চাদের শুরু থেকে আমি মুখস্থ করাই রাখি। তো এটাই হচ্ছে মাদে আসলি। এই মাদে আসলি দিয়ে পুরা কোরআনের যত মাদ আছে এই মাদে আসলি দিয়েই বানানো। আপনি 3 আলিফ টানবেন, সেখানে মাদে আসলি আছে। 4 আলিফ টানবেন, মাদে আসলি আছে। মাদে আসলি ছাড়া ওই মাদগুলো হবে না। তাহলে দেখেন হা আলিফ জবর হা, ভাই বুঝতে পারছেন? জবরের বামে খালি আলিফ, এই একটা জায়গায়। জেরের বামে খালি আলিফ হলে হবে না। রিডিং হাবার হাবার হাজার হাজার হাস হাস হাউ হাউ হাই হাই হা আইন নুন জবর আন 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 আইন নুন জবর আন আইন صاد জবর আস আস আইন صاد জবর আস আস আইন মিম জবর আম আইন মিম জবর আম আইন ওয়াও জবর আও 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 আও, একটু ভর দেন, আও আও, হ্যাঁ একটু রাগ হবে। আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর কি? আইন আলিফ জবর আ, কয় আলিফ টানতে হয়? কেন এক আলিফ টানতে হয়? জবরের বামে খালি আলিফ এক, জি জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। জবরের বামে হা আলিফ জবর হা, কয় আলিফ টানতে হয়? কেন এক আলিফ টানতে হয়? জবরের বামে খালি আলিফ এক আলিফ, বুঝতে পারছেন তো? জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হবে। অথবা জবর কি হবে? খাড়া হবে। ওই খাড়াটাই আরবিতে এক বা ইংরেজিতে এক, ওখানে আপনাকে চিহ্ন দিয়েই দিছে, না চিনলেও সমস্যা নাই, এক আছে ওখানে। জি, তো রিডিং কি হবে? আন আন আন, জি আচ্ছা আস, রিডিং বলে নেই। আস 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 আস, টেনে পড়া যাবে কি? টেনে পড়া যাবে না। কেন টেনে পড়া যাবে না? জবরের বামে খালি আলিফ নাই, টেনে পড়া যাবে না। জবরের বামে খালি আলিফ নাই, টেনে পড়া যাবে না, এটাকে বুঝতে হবে। আম, টেনে পড়া যাবে কি?
কেন টেনে পড়া যাবে না? জবরের বামে খালি আলিফ নাই, টেনে পড়া যাবে না। আইন ওয়াও জবর আও, টেনে পড়া যাবে কি? কেন টেনে পড়া যাবে না? জবরের বামে খালি আলিফ নাই, টেনে পড়া যাবে না। এই টানাটানি নিয়েই আমাদের সমস্যা হয়। আই আ হাবা জবর কি? হাজিম জবর কি? হাজিম জবর হাজ। হাসদ জবর কি? হাসদ জবর হাস। হাওয়াও জবর কি? হাওয়াও জবর হাও। হায়া জবর কি? হায়া জবর হাই। হা আলিফ জবর হা, কয় আলিফ টানতে হয়? কেন এক আলিফ টানতে হয়? এক আলিফ হাদ হাজ হাস হাও হাই হা। আইন নুন জবর কি? জবর আন। আইন সদ জবর কি? আইন সদ জবর আস। আইন মিম জবর কি? আইন মিম জবর আম। আইন ওয়াও জবর কি? আইন ওয়াও জবর আও। আইন ইয়া জবর কি? আই। আইন আলিফ জবর আ। আন আস আম আও আই আ আ হা আ হা আসে। আমরা আজকে আমরা শিখলাম হচ্ছে জবর দিয়ে, এখন জের দিয়ে শিখি। দেখেন হামজা নুন জের কি হবে? ইন। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, টেনে পড়া যাবে না, কারণ জের আছে, ইয়া সাকিন নাই। হ্যাঁ, হামজা নুন জের ইন, হামজা নুন জের, হামজা নুন জের ইন। হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ। হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও জের ইউ। হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই, এখানে টান হবে। হামজা ইয়া জের ই, এখানে টান হবে। কেন? জেরের বামে ইয়া সাকিন আছে, জেরের বামে ইয়া সাকিন আছে। এই যেখানে দেখেন হামজা ইয়া জের ই, জেরের বামে ইয়া সাকিন আছে। জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন। জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে, জেরের বামে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হবে। পেশের বামে ওরা পেশ যখন আসবে তখন আমরা শিখব। জি, তখন দেখেন হামজা নুন জের ইন, হামজা জের কি হয়? ই। হামজা জের কি হয়? ই। তাহলে ই আর নুন সাকিন, নুনের কি নিব আমি? ন নিব। তাহলে ই ন, কি হলো? ইন। হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই আর জিমের কি নিব? জ নিব, কি হবে? ইজ। তারপর আবার কলকলা আছে, ইজ। হামজা জের ই, হামজা জের ই। আচ্ছা আসেন, শিনের কি নিব? স, কি হবে? ইস। জের কি পরিবর্তন হয়েছে? কখনই হবে না। হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই, জেরের বামে ইয়া সাকিন, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। কয় আলিফ টানতে হবে? এক আলিফ টানতে হবে। হামজা ইয়া জের ই, এক আলিফ টানতে হবে। এটা আমরা মুখস্থ করব সামনে ইনশাআল্লাহ। বই ধরেন।
আজকে আমার কায়দাটাই নাই। বের করছেন সবাই? আচ্ছা ধর, জের দিয়ে 5 লাইন পারবেন তো? সহজ, একেবারেই সহজ। হ্যাঁ, হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল। পাইছেন তো সবাই? 6 নাম্বার লাইন থেকে। জি, হামজা শিন জের ইশ, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই। রিডিং ইন, ইল, ইজ, ইশ, ইউ, ই। বা সিন জের বিস, বা র জের বির, বা ফা জের বিফ, বা হামজা জের বি। এখানে টান হবে না, হামজার উপর কি আছে? সাকিন আছে। আর টানার মধ্যে কি শর্ত আছে? যে জবরের বামে খালি আলিফ, আর এখানে হামজার উপর কি আছে? সাকিন আছে। তাহলে এখানে আপনার একটু জোরে ধাক্কা দিতে হবে। যেমন কোরআনের মধ্যে আমরা নামাজের মধ্যে শুনে থাকি যে ফাজআলাহুম কাআসফিন মাকুল, সেটাই। জি, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি, বা ইয়া জের বি। রিডিং বিস, বির, বিফ, বি, বিউ, বি। সিন লাম জের সিল, সিন জিম জের সিজ, সিন তা জের সিত, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি। কয় আলিফ টানতে হয়? কেন এক আলিফ টানতে হয়? জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। এটা মুখস্থ করবো আমরা ইনশাআল্লাহ। রিডিং সিল, সিজ, সিত, সিন, সিউ, সি। মিম সাদ জের মিস, মিম তা জের মিথ, তা মিথ, মিথ, মিথ। মিম তা জের মিথ। আপনি কি শুনতেছেন? তা, তা না, তা, তা, তা। মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের কি, মিম ইয়া জের মি, মিস, মিথ, মিন, মিল, মিউ, মি। ফা র জের ফির, ফা জা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি। আওয়াজটাকে শক্তভাবে বন্ধ করতে হবে। এটা হচ্ছে সিফাতে সাদিদা। হ্যাঁ, আওয়াজটাকে শক্তভাবে বন্ধ করে। জি, ফি। ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি।
কয় আলিফ টানতে হয়? কেন এক আলিফ টানতে হয়? জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। জেরের বামে ইয়া সাকিন। রিডিং ফির, ফিজ, ফিহ, ফি, ফিউ, ফি। জি, এই 5 লাইন আমাদের পড়া। জি, ফি আওয়াজটাকে শক্তভাবে বন্ধ করে দিবেন। ফি, বি, মা, ফাজআলাহুম কাআসফিন মাকুল, ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখানে আওয়াজটা কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। মা, ফাজআলাহুম কাআসফিন মাকুল। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।